টি ভাগেরা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের ভিডিও। আজ আমরা দেখব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের দর্শনের একটি চ্যাপ্টার, যার নাম হলো দ্রব্য। এই দ্রব্য চ্যাপ্টার সম্পর্কে অত্যন্ত সহজ কিছু প্রশ্ন বারবার ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো সেই প্রশ্নগুলিকে আমরা খুব সহজে আজকে মনে রাখার চেষ্টা করবে তোমরা এই চ্যাপ্টারটিকে যেভাবে বোঝানো হয়েছে যদি খাতায় আমরা নোট করে রাখি, তাহলে অবশ্যই পরীক্ষা হলে খুব কাজে লাগবে। সবাই ধ্যান দিয়ে দেখো। তো শুরু করা যাক। দ্রব্য চ্যাপ্টারটিকে সহজে আলোচনা করবার জন্য আমরা পুরো চ্যাপ্টারের যে সমস্ত দার্শনিক কথা রয়েছে সেই দার্শনিকদেরকে আমরা দুই ভাগে ভাগ করে নেব। সেই দুই ভাগে ভাগ কী দেখো হবে, একদল হচ্ছে বুদ্ধিবাদ দার্শনিক, আরেক দল হবে অভিজ্ঞতাবাদী দার্শনিক। যদি আমরা সেই দ্রব্য চ্যাপ্টারের এই দুই ভাগে ভাগ করে নিই, বুদ্ধিবাদী এবং অভিজ্ঞতাবাদী এই হিসাবে, তাহলে আমাদের খুব সহজে আমরা মনে রাখতে পারবো তাদেরকে এবং তাদের কথাগুলি, কে কটা দ্রব্য শিক্ষা করেছে এবং কি বলেছেন দ্রব্য সম্পর্কে খুব সহজে মনে রাখতে পারবো। চলো শুরু করা যাক। দেখো, তাহলে আমরা এখনই পেলাম যে দ্রব্য সম্পর্কে আমরা দার্শনিকদেরকে দুই ভাগে ভাগ করে নিলাম। একটা বুদ্ধিবাদী দার্শনিক একদল, আর একদল হলেন অভিজ্ঞতাবাদী দার্শনিক। এবার হচ্ছে বুদ্ধিবাদী দার্শনিক কারা কারা পড়ছেন দেখো। বুদ্ধিবাদী পড়ছেন দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। এই তিনজন হচ্ছেন বুদ্ধিবাদী দার্শনিক। আর যারা পড়ছেন অভিজ্ঞতাবাদীর মধ্যে তারা কারা কারা, লক, বার্কলে এবং হিউম। এনারা পড়ছেন অভিজ্ঞতাবাদী দার্শনিকদের মধ্যে। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো যে বুদ্ধিবাদী কারা কারা হলো, তাহলে দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। আর অভিজ্ঞতা কারা কারা হলো দেখো, লক, বার্কলে এবং হিউম। এই তিনজন হলেন অভিজ্ঞতাবাদী এবং এই তিনজন হলেন বুদ্ধিবাদী। খুব ভালো করে মনে রাখবে এটা, তাহলে দেখবে খুব সহজ হয়ে যাবে। এইবার আমরা দেখব দেখো যে বুদ্ধিবাদী দার্শনিক যারা যারা আছেন তারা কয়টি দ্রব্য স্বীকার করেছেন এবং কি কি, সেগুলো সহজে মনে রাখতে পারবো। দেখো আমরা তাহলে বুদ্ধিবাদী দার্শনিক কে পেলাম একটু আগেই আমরা, দেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। তো এবার দেখো যে দেকার্ত কয়টি দ্রব্য স্বীকার করেছেন। দেকার্ত স্বীকার করেছেন তিনটি দ্রব্য, এবং সেই তিনটি দ্রব্য কি কি দেখো লেখা রয়েছে, ঈশ্বর, দেহ এবং মন। তাহলে আমরা খুব সহজে মনে রাখবো যে দেকার্ত দ্রব্য স্বীকার করেছেন তিনটি এবং তার নাম দিয়েছেন ঈশ্বর, দেহ এবং মন। কিন্তু পরীক্ষায় কোশ্চেন আমরা ঘুরিয়ে ফিরে দেয় যে দেকার্ত কয় প্রকার দ্রব্য স্বীকার করেছেন। মনে রাখবে দেকার্ত কয় প্রকার দ্রব্য স্বীকার করেছেন, এটাও পরীক্ষায় দেয়। তখন যদি বলে কয় প্রকার, তখন আমরা বলবো দুই প্রকার। দুই প্রকার কি কি, একটি হলো সাপেক্ষ দ্রব্য আর একটি হলো নিরপেক্ষ দ্রব্য। মনে রাখবো দেকার্ত যদি বলে কয় প্রকার দ্রব্য স্বীকার করেছেন, তাহলে বলবো আমরা দুই প্রকার। কি কি, একটি হলো সাপেক্ষ আর একটি হলো নিরপেক্ষ। তো সাপেক্ষ দ্রব্য কোন দুটো তিনি বলেছেন, সাপেক্ষ দ্রব্য হচ্ছে দেহ এবং মন, এই দুটো হলো সাপেক্ষ দ্রব্য। আর যেটা হচ্ছে ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য। যেহেতু তিনি কারোর ওপর নির্ভরশীল নন, সে কারণে ঈশ্বর হলেন নিরপেক্ষ দ্রব্য আর দেহ মন হলো সাপেক্ষ দ্রব্য। এই অর্থে তিনি দুই প্রকার দ্রব্য স্বীকার করেছেন। কিন্তু কয়টি যদি বলে তাহলে তিনটি, কয় প্রকার বললে দুই প্রকার। আশা করি মনে থাকবে। এরপর আমরা দেখব দেখো স্পিনোজা স্বীকার করেছেন কয়টি দ্রব্য, তিনি একটি মাত্র দ্রব্য স্বীকার করেছেন এবং তার নাম দিয়েছেন ঈশ্বর ছাড়া তিনি কোনো কিছুই স্বীকার করেন না। তার একটা গুরুত্বপূর্ণ কথা রয়েছে যে গড ইজ অল অ্যান্ড অল ইজ গড। এই কথাটা কিন্তু মনে রাখবে। স্পিনোজা মানেই ঈশ্বর সংক্রান্ত যা কিছু, সমস্ত কিছু কিন্তু বলেছেন স্পিনোজা ঈশ্বর ছাড়া কোনো কিছুকে স্বীকার করেননি। ফলে ঈশ্বর সংক্রান্ত যে কোনো কোশ্চেন আসবে উত্তর স্পিনোজাই হবে। এরপর আমরা দেখব মনাড। এর কথা বলেছেন কে, লাইবনিজ বলেছেন দ্রব্য হলো অসংখ্য এবং সেটা তিনি নাম কি দিয়েছেন, নাম দিয়েছেন মনাড হলো যে কোনো পদার্থের মধ্যে সূক্ষ্ম একটি পরমাণু যা দিয়ে যে কোনো পদার্থ গঠিত হয়। তো লাইবনিজ সেই মনাডকেই বলেছেন দ্রব্য। যেহেতু সেই মনাডের সংখ্যা অসংখ্য, সেই কারণে লাইবনিজ বলেছেন মনাডের সংখ্যা অসংখ্য। এবার প্রশ্ন হবে যে পরীক্ষায় যদি মনাড সংক্রান্ত যা প্রশ্ন দিক, যদি সেই প্রশ্নের মধ্যে মনাড কথাটি থেকে থাকে, তাহলে অবশ্যই তার অ্যান্সার হবে লাইবনিজ। মনাড মানেই লাইবনিজ, অন্য কেউ উত্তর হবে না, অবশ্যই হবে লাইবনিজ। সবাই ভালো করে মনে রাখবো। এরপর দেখো তাহলে আমাদের বুদ্ধিবাদ দার্শনিকের কথা হয়ে গেল।
এরপর আমরা দেখব অভিজ্ঞতা দার্শনিক কারা কারা আছেন এবং তারা কি কি বলেছেন। দেখো, অভিজ্ঞতা দার্শনিক কারা পড়ছেন? অভিজ্ঞতা দার্শনিক উদাহরণ পড়ছেন, আগে আমরা পড়েছি এটা, লক, বার্কলে এবং হিউম। তো দেখো, প্রথমে বলেছে লক। লক কয়টি দ্রব্য স্বীকার করেছেন? তিনিও কিন্তু দেকার্তের মতোই 3টি দ্রব্য স্বীকার করেছেন, এবং একটি হলো ঈশ্বর, আরেকটি হলো দেহ, আরেকটি হলো মন। এই 3টি দ্রব্য স্বীকার করেছেন কে? সেটা হচ্ছে লক। এরপর দেখো আমরা যাবো বার্কলে। বার্কলে স্বীকার করেছেন কয়টি দ্রব্য? 2টি দ্রব্য স্বীকার করেছেন তিনি, এবং তার নাম দিয়েছেন, একটা হচ্ছে জীবাত্মা এবং আরেকটি হচ্ছে পরমাত্মা। খুব সহজে মনে রাখবো আমরা। এরপর বলছে দেখো হিউম। হিউম কিন্তু খুবই সহজ কথা বলেছে মনে রাখার জন্য আমাদের, যে তিনি বলেছেন কোনো দ্রব্য বলে কিছু হয় না। ফলে কয়টি দ্রব্য স্বীকার করেছেন সেটাও প্রশ্ন হবে না, তিনি বলবেন যে দ্রব্য বলে কিছু নেই, ফলে দ্রব্যের কোনো নামও নেই। এবং তিনি এই কথাই বলেছেন যে দ্রব্য বলে স্বতন্ত্র কিছু না থাকলেও গুণ গুচ্ছই হলো দ্রব্য। তাহলে যদি গুণ গুচ্ছই দ্রব্য বলে, তার উত্তর কিন্তু হিউম হবে। ভালো করে মনে রাখবো আমরা, যে দ্রব্য বলে কিছু নেই কথাই বলছেন হিউম, গুণ গুচ্ছকে দ্রব্য বলেছেন কে? হিউম। তাহলে অবশ্যই আমরা এগুলো ভালো করে খাতা নোট করে রাখবো এবং ছক আকারে লিখে রাখবো, যাতে পরীক্ষার আগে দেখতে পারি। আশা করছি সহজ লেগেছে ভিডিওটি সবাইকে। যদি ভিডিওটা দেখে কারো উপকার হয়ে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, আর নেক্সট এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে পর্যন্তই, সবাই খুব ভালো থেকো।